আজকের এই মিটিংয়ে উপস্থিত সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা। জনতা পার্টির মূল শক্তি জনগণ, আর এই জনগণই প্রেরণার উৎস। সহস্র লড়াই সংগ্রাম পেরিয়ে জনতা পার্টির এই অবস্থানের পেছনে বহুত মানুষের আত্মত্যাগ ও রক্তের বলিদান রয়েছে। দলের ঐক্য হলো সংগঠনের মূল চালিকা শক্তি। আজকে আমরা ক্ষমতায় আছি, কালকে নাও থাকতে পারে, তাই আমাদের ক্ষমতার অপব্যবহার পরিত্যাগ করতে হবে। দলের মধ্যে গ্রুপিং এবং দলাদলি যেমন প্রাচীন নেচার, তেমনি অসৎ ব্যক্তি এবং দুর্নীতিবাজ দলের জন্য বোঝা, যাদের কারণে দলের গণতন্ত্র চলে যায় এবং জনগণও দল থেকে মুখ ফিরিয়ে নেয়। তিল তিল করে গড়ে তোলা এই জনতা পার্টির গায়ে কোনো কলঙ্কে ছোঁয়া লাগতে দিতে পারি না। জি লিডার, আমরা আপনার সাথে একমত পোষণ করছি। আমরা জনগণের দল, তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। তবে দলের সংস্কার প্রয়োজন। সারা বাংলাদেশ থেকে অনেক রিপোর্ট পাচ্ছি যা আমাদের দলের জন্য মঙ্গলকর না। ঘরের ভেতর বসে থেকে রাজনীতি হয় না সুলতান ভাই, এই জন্য মাঠে নামতে হয়। দেখো কাদের, রাজনীতি একদিনের না, ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার নামই প্রগতিশীল রাজনীতি, যা সবার মাঝে গড়ে ওঠে না। অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমাদের অভিজ্ঞতা আজকে এসে শর্ট পড়লো নাকি? তিন বারের সেক্রেটারি, তাও পছন্দ হচ্ছে না। এই রাজনীতির জন্য কম হামলা মামলার শিকার হয়নি, আর যত জায়গা হিট নেওয়া লাগে সব তো আমিই নিছি। হুট করে কি যে হয়ে গেল, কেউ কাউকে সহ্য করে পারছে না, যার মনে তাই আছে। তুমি মিসাই জানি এক কথা কয় না, আমার মতে তো দলের ঐক্য আগের মতোই আছে। এটা যারা নষ্ট করা বা ভেঙে ফেলার চেষ্টা করবি তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিমো। আর এখানে তো সবাইকে বলাই হয়নি, আমাদের মধ্যে উপস্থিত আছে নতুন প্রেসিডিয়াম সদস্য কোপা শামসু। শামসু, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম, সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি শাসক গোষ্ঠীর উপর নির্ভর করে। এক্ষেত্রে জনতা পার্টি জনগণের দল বলে আমি বিশ্বাস করি। জনতা পার্টির আদর্শ বুকে ধারণ করে আমি জনগণের সেবা করতে চাই। তোমার এই সুচিন্তা ভাবনায় সর্বদা আমাদের সাপোর্ট থাকবে। রাজনৈতিকভাবে আমরা সফল হলেও জনগণের কাছে এখনো পৌঁছাতে পারিনি। যদি 10 টাকা অনুদান দিয়ে নিচে যেতে যেতে 1 টাকা হয়ে যায়। নিচের নেতাগুলো হা করে আছে টাকা খাওয়ার জন্য, হাইরে স্যামসা করে টাকার লোভ। আমার কাছে বেশ কিছু রিপোর্ট আছে কমিটি বাণিজ্যের মাধ্যমে দলের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে, আর এটা আমি কখনোই বরদাস্ত করব না। 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ পাইলেই অ্যাকশন নেওয়া হবে। আর তাদের দেওয়া যত কমিটি আছে সবগুলো আমি বিলুপ্ত করতে চাই। বাইরের লোকের কথায় কান দিলে দলের মধ্যে ঐক্য নষ্ট হবে লিডার। কর্মীদের চালাতে হলে টাকা পয়সা কামাইয়েরও দরকার আছে। একজন সারাদিন করে রাজনীতি, তাই তো দল থেকে টাকা কামাই করবে, এটাই স্বাভাবিক। এটাকে দুর্নীতি বললে অন্যায় করা হবে লিডার। রাজনীতি তো পেশা হিসেবে নিলে হবি না। এতই যদি টাকার দরকার হয় তাহলে রাজনীতি বাদ দিয়ে ব্যবসা করেন। সুষ্ঠু রাজনীতি করতে হলে জনগণের সেবক ও নিঃস্বার্থ হওয়া লাগবি। আগের যুগে রাজনীতি করলে তাকে দেখতে আসতো, আর এখন রাজনীতিবিদ দেখলে জুতো মারবে চায়। জনগণের এই নেগেটিভ ধারণা আপনারা আমার মতো নেতাদের জন্যই হসে। আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তাহলে দেশ ও জনগণও পরিবর্তন হবে। শামসু সাহেব, জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ছিল আমার বাবা একে আজাদ। তাই জনতা পার্টির আদর্শ আমাদের বুকে ভালোভাবেই লালন পালন করা আছে। আপনাদের মতো উড়ে আসা বকপক্ষীর কথায় আমাদের কিছু যায় আসে না। প্রেসিডেন্ট যদি দলের বিভক্তি চায় তাহলে হবে, তার বাইরে যাওয়ার তো আমাদের কোনো সুযোগ নাই। আমাদের যদি বোঝা মনে হয় তাহলে আমরা দল ছেড়ে দেব, কারণ আত্মসম্মান বিসর্জনকে দলে থাকা সম্ভব না। নীতির ঢোল আসতে পিটেন মেয়ে, আমি উড়ে আসা বকপক্ষী না, পরীক্ষিত জনগণের সেবক। এই তুমি অপকর্ম ধরার কে? দলের প্রেসিডেন্ট আছে, তার সাথে আমরা বুঝবো। এই কাদের, তুমি কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলতে পারো না। তোমাদের চরিত্র সব আমার ভালোভাবেই জানা আছে। 2-3 দিন সময় লাগবে রিপোর্ট আসতে। আপাতত তোমাদের সাংগঠনিক কাজকর্ম সব বন্ধ। যদি প্রমাণ হয় তোমরা কমিটি বাণিজ্যের সাথে জড়িত ছিলে তাহলে উপযুক্ত শাস্তি হবে। আর আমি সিদ্ধান্ত নিছি অল্প কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় কমিটি ভেঙে দিব। আজকের মতো মিটিং এখানেই শেষ করা হলো, তোমরা সবাই আসতে পারো। তাহলে লিডার আমিও উঠলাম। না না, তুমি একটু থাকো। তোমরা সবাই চলে যাও। আচ্ছা লিডার, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, লাঞ্চের সব ব্যবস্থা হয়ে গেছে, আসেন। শামসু, চলো ভিতরে যে খাওয়া দাওয়া করি আর গল্প করি। আচ্ছা চলেন। কিরে তোতা, কালকে যে তোর নামে বিক্ষোভ মিছিল বের হয়েছে, জানিস নাকি কিছু? শুনলাম তো, সেটা নাকি মাস্টার আর হাবিব লিড দিছে। তবে আপনি যে ওগের সাথে যোগ দেন না, এতে আমি অনেক খুশি। আমাকে বের করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আমি বের হইনি। শেষমেশ মাস্টার কয়েকবার ফোন দিছিল, রিসিভও করিনি। আপনি আমাদের দলত চলে যাচ্ছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোতা ভাইকে একটা কথাই কবার চাই, এমপির ইলেকশনের সময় চাচার হয়ে আমরা সবাই কাজকর্ম। সেটা তো অবশ্যই বে, চাচাক যদি এমপি বানায় পারি তাহলে তো আমাদের জন্যই সুবিধা। ঐক্য না থাকলে রাজনীতি হয় না, এই জন্য সবাইকে সবার প্রয়োজন।
চাচা একটা কথা শুনলাম শামসু বলে ঢাকা ধামার এই কমিটি নিয়ে ঝামেলা করতেছে। কেডা কি করিচ্ছে না করিচ্ছে তুই ওইসব না দেখে তোর মতো কাজ করে দা। আর মাস্টার বলে সাংগঠনিক কার্যক্রম বন্ধ করছে, উই বন্ধ করার কেডা? তুই একটা কাজ কর, তুই আর বাটুল পার্টি অফিসে যা সবাইকে ডেকে সাংগঠনিক কাজগুলো শুরু করে দে। মাস্টারের কথা মতো বেকায় থাকলে কিন্তু তোর চেয়ার যে কোনো সময় উল্টে দেওয়ার পারে। তে চলেন, আপনি গেলে আমি না শক্তি পাবনি। শোন, দুই একদিন যাক, এমনি যামুনি, আজকাল না যায়, গেলে আবার নিউজ টিউজ হবি, কথা হবি নি। হাবিবার মাস্টার যেভাবে পিছে লাগছে, যা আমার তুই আমাকে হেনস্থা করবি। ঠিক আছে চাচা, আজকে তাহলে থাকেন। এই যে একটা উপদেশ দিলেন, এই জন্যই তো আপনাকে উপদেশটা হিসেবে মানি। সিনিয়র পলিটিশিয়ানের একটা আলাদা ডিমান্ড আছে, সেটা আমি বুঝি। তাহলে তোতা ভাই চলেন, পার্টি অফিসে যেয়ে হুঙ্কার দিয়ে বক্তব্য শুরু করে দেই। আচ্ছা চলেক, তাহলে চাচা উঠলাম। আর কি হয় না হয় আপনার সাথে এসে পরামর্শ করবনি। আচ্ছা যা। লিডার, আমার জন্য মনে হয় জনতা পার্টির মধ্যে ঐক্যের ফাটল দেখা দিচ্ছে। তোমার কারণে না, পরিস্থিতি আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে দলের সংস্কারের প্রয়োজন। এরা থাকলেই কি আর না থাকলেই কি, এদের নিয়ে আমি আর ভাবি না। কাদের এক সাংগঠনিক কাজ থেকে বিরত রাখছি, এই কাজটা ঠিক করি নাই। সত্যি বলতে লিডার, এই কাজটা আপনার আগেই করা উচিত ছিল। দলের মধ্যে যত বিভ্রান্ত তুমি পাকাছে, বিগত দিনে যত আন্দোলন শুরু হচ্ছে সব ওর ইশারায়, কখন কোন কথা কল লাগবে সেটাই জানে না। আপনি অস্থির কমিটিটা বিলুপ্ত করে নতুন করে কমিটি সাজান। কয়েকটা দিন না ওয়েট করো, সব কিছুরই প্রসেসিং করতেছি। কে কি মনে করলে সেটা দেখার টাইম নাই, দল সংস্কার করতে হবে, এটাই আমার মূল লক্ষ্য। এরা তিনজন যে অপরাধী সেটা আমি জানি, কিন্তু ফর্মালিটি মেনটেন করার জন্যই তদন্ত করা লাগিচ্ছে। তুমি পার্টির নেক্সট সেক্রেটারি, সেই হিসেবে নিজেকে প্রস্তুত করো। জি লিডার, আমি সবসময় প্রস্তুত আছি। প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন গতকাল আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে, যেখানে লিড দিছে হাবিব এবং মাস্টার সাহেব। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাকে কেন্দ্র থেকে বগুড়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আপনারা মানা বা না মানার কি, সাংগঠনিকভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাব, এখানে কারো কোনো হস্তক্ষেপের সুযোগ নাই। ক্যারে বাটুল, তুই চুপ করে আছো কে, কিছু ক। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই আমাকে চেনেন। আমি আমরুল ইউনিয়নের রানিং চেয়ারম্যান, ত্যাগী ও যোগ্য নেতা তোতা ভাই। আমরা তার সাথে থেকে সাংগঠনিক কাজ চালিয়ে যাব। কোনো অপশক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আর কেউ যদি এই চেষ্টা করে তাহলে দাঁত ভাঙা জবাব দেব। আর হাবিব এমনি লাফালাফি করে, উই কি সাংগঠনিক ছিল তাও পদত্যাগ করছে, ওর তো কোনো দামই নাই। আর গতকাল গোটা শহর দাপে বেড়াছে আর কষে তোতার দুই গালে জুতো মারো তালে তালে। জুতো কেরা খায়, সামনে আসুক, এমনি বুঝবার পাবিনি। এ কাক জুতা মারবের চাস, সাইডে থেকে কিন্তু তো করে সব কথাই শুনছি। এক লাত্তি মেরে চেয়ার সহ দমু ফেলে রে, সামান্য ইউনিয়নের চেয়ারম্যান হয়ে মুখের যা আসে তাই কোষ। আস্তে নলিল্লা কম বাড়িয়ান, বয়স হয়ে গেছে তাও তো বিঘের কমে নাই। রানিং সেক্রেটারির নামে কন তো তার দুই গালে জুতো মারো তালে তালে। এখনো যে আপনি গেড়ে ফেলতি নাই, সেটাই তো আপনার ভাগ্য। মুখ সামলে কথা কতটা, পার্টি অফিস থেকে তোকে বাড়াবে দেবো না করলে। মাথা মুতা হট হয়ে আছে, ম্যাচ শুরু করে দেবো কিন্তু। আপনি মারবেন আর আমরা কি চুরি করে বসে থাকবো? এই কমিটি ঘোষণা হওয়ার পর থেকে জ্বালাচ্ছেন, আজকে কিন্তু সব রাগ উসুল কর্ম। না, এই শালা দেখিচ্ছি বেশি বিঘের বাড়িচ্ছে। এটারা এ কুটিরা তোরা চ্যাংরা ম্যাংরা নিয়ে ভিতরে আয় তো। আচ্ছা ভাই, যাচ্ছি। এ তাড়াতাড়ি আসে, তো তার বাটুলে গাছকে পিসমু। শালা টেরারা আসলে তো আমাদের একবারে পিছে ফেলে দিবি, তার আগে একটা ব্যবস্থা লওয়া লাগবি। এটারা এ ওই কানি বলে বাটুল গেল, রং ধরে মার। এই স্যার কেড়েতে কুটি কাক মারিচ্ছে, চশমাতে কুটি গেল, কিছু তো চোখে পড়ছে না। মাথা একবারে শেষ, দুই ভাগ হয়ে গেছে। ওরে আল্লাহ রে, মাথা না ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। আমরা কি উড়ে যাচ্ছি নাকি? সভাপতি কি মনে করছে যা ইচ্ছা তাই? আজকে শামসুর জন্য সাংগঠনিক সব কাজ বন্ধ করে দিল, এর প্রতিশোধ আমি নিমই। সভাপতি আর আগের মতো নয়, শামসুক পেয়ে আমাকে ভুলে গেছে। নতুন নতুন তো কয়েকদিন যাবে দেন, এমনি ঠিক হয়ে যাবিনি। আমি 100% শিওর শামসু কোনো ধান্দা নিয়ে দলে ঢুকিচ্ছে। ধান্দা হলো হাজার হাজার কোটি টাকা ইনকাম করে রাজকীয় জীবন লিড করবি, যা সবাই চায়। কিন্তু এই কাদের মোল্লা বেঁচে থাকতে শামসুর এই আশা পূরণ হবে না। আপনি ভাই সাহস পান না, কতবার কোলেন যে শামসু চ্যাপ্টারটা ক্লোজ করে দি। আজকে দলের যে অবস্থা, সবকিছুর মূলেই তো শামসু। তোমাকে তো সেই জন্যই ডাকছি, গতকাল এমনি নাটক করে চলে গেলে। এখন পয়েন্টে আসি, সাংগঠনিক সকল কাজ বন্ধ, আর এবার গদি আমার থাকিচ্ছে না। আর আমার গদি না থাকলে তোমরাও কিন্তু নমিনেশন পাবে না। তাহলে ভাই এখন আমরা কি করবো, একটা উপায় বাই করেন।
মনে রাখেন পদে না থাকলে মানুষজন দাম দিবি না। আর মানুষের পিছনে যে আঙ্গুল দিছি ক্ষমতা চলে গেলে বল বেনে সটাবি। শামসু তো থার্ড পারসন, আমার মতে সভাপতি কি সরানো হোক, ওই শালা বাটপার। তারপরে আমরা সবাই মিলে কাদের ভাই সভাপতির দায়িত্ব দিব। ধের স্যাংরা, কথাবার্তা কি ভেবে করছো? প্রেসিডেন্টেক মারলে বহির্বিশ্ব থেকে বিভিন্ন চাপ আসবি না? রানিং প্রেসিডেন্টেক মারা কি যাতা কথা? বিরোধী দলের নেতা কি মারা যায় না? বিরোধী দলের এক তরিগুলেক মেরে দর উল্টে চাপেন নিছিল। এল্লা কাজ করার আগে এত ভাবনা চিন্তা করলে হয় না। আমাদের রাস্তা ক্লিয়ার করার জন্য শামসু অথবা প্রেসিডেন্টে ফেলান লাগবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। পরে কি হবি না হবি এল্লা চিন্তা করে কাম হবি না ভাই। আমি সিদ্দিক, হাজি সিদ্দিক, এই ঢাকা শহরে একদিনে কিন্তু তৈরি হয়নি। আমার সাথে পুরান ঢাকায় চলেন, এমন কোনো মায়ের বেটা নাই যে চোখে চোখ রেখে কথা কয়। আমি যদি কই 5 আর 5 15 হয় তাই সই। ঠিক আছে, কাক মারলে সুবিধা হয় তুমি তাই করো, আমি গদি চাই, এটাই আমার শেষ কথা। আর তোমাক সার্বিক সহযোগিতা করবে এস এম কামাল। এ কামাল ভাই, আপনি শামসু আর প্রেসিডেন্টের উপর নজর রাখবেন, এদের দুইজনের আপডেট আমার চাই। এক তুরি মারি তো শামসুকে আমি উড়ে দিবার পারিচ্ছি, অক টাইম দি নাকি? 2 দিন হলো কল দিচ্ছি, অক ভালো ধরা দিচ্ছি না, ওই কি করে করুক তো। এক মক্কেলেক ধরে নিয়ে যাচ্ছি, শামসুর ফোনের জন্য ওর জরিমানা ডবল করছি। তে ভাই আজকে আমার একটা কাম আছে, উঠলাম তাহলে। আচ্ছা ভাই যান, কালকে সকল আপডেট জানামুনি। তোক পিসমুরে শালা আগে বাড়াই, তোর জন্য জেলে আসা লাগছে। আমার কি দোষ? পুলিশ ধরে মার শুরু করছে, নাম না কয় উপায় আছে? যে বড় প্লাস বাইর করছিল, নাম না করলে তো নখ তুলে ফেল দিল নি। পার ডে 2000 টাকা দিছি, টেকিলি দিয়ে বার বানাতে টাকা খাইছো কিসের জন্য? এ সুসা, মুখ সামলা কথা ক, ওলি 2000 টাকা আমরা গুনিবে। পিছনে আসিলাম দেখে মাস দেড়েক ব্যবসা করে কিছু টাকা ইনকাম করে পারছু। বারবার কছিলাম টাকা বাইরে দে, দুসুলু সমস্যা তো হবি। 2 নাম্বার পথে টাকা ইনকাম করবে, খরচ করবে না, তা তো হবি না। তোতা ভাই জেলার সেক্রেটারি হচ্ছে, এখন কারো সামনে আসার সাহস নাই। এখন যে সকল বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকের জামিন: খসরুল আলম জুয়েল, পিতা আরিফ মন্ডল, ধূপচাচিয়া; ফারুক মন্ডল, পিতা মতিউর রহমান, শেরপুর সিংড়াপাড়া; আশরাফুল আলম ডন, পিতা হবিবুর রহমান, শাহজাহানপুর সুলদুবরি। আপনাদের প্রত্যেকের জামিন 10 মিনিটের মধ্যে ব্যাগ নিয়ে। ভাই গো, আপনার নাম করলো তাইলে আপনার জামিন হয়ে গেছে। জামিন তো হবিবে, হামাঙ্গে জেলে আটকে রাখার মতো ক্ষমতা কারোর আছে? শালা ওসি কথা শুনলো না দেখে 2 রাত কষ্ট করা লাগলো, বাইর হয়ে ওকাকে বদলি করবো। ও শোনা ভাই গো, আমি আপনার হাত পা ধরে আমাগালা জামিন করার ব্যবস্থা করেন, টাকা পয়সা যা লাগে দিমুনি। তোর কোনো এক মুরব্বী হামার দেখা করবে, কোষ ব্যবস্থা করবো নি। যে ব্যাগটো গোছাতো, কয়েক প্যাকেট সিগারেট আর বিস্কুট আছে, ওলি তুই রেখে দিস। ভাই আমাগালে কিছু টাকা দেন, আমার পিছিত কোনো টাকা পয়সা নাই। সমস্যা নাই, বাইরে যে 1000 খানিক টাকা ঢুকে দেবো নি। তাড়াতাড়ি যে ব্যাগগুলো গোছা, হামেলা হাত মুখ ধুয়ে আসি। তুমি কখন দোকানে আছো? 3 ঘন্টা হলে বসে আছি, মনে হয় বাটাম দে পিঠে। এতক্ষণ কোনটি আছিলে? ও ভাবি গো, পার্টি অফিসে একটা মিটিং আছিল, ঠিক আছিলাম। এ সেরাই, তোর কোনো দালালি করা লাগবি না। বিয়ে করছু, বই খেয়াচ্ছু শ্বশুর বাড়ি, তোর কোনো চাপ আছে? মাথার উপর ছাতা আছে তো যা ইচ্ছা তাই করিচ্ছু। আমাকে একদিন কাজ না করলে পেটের ভাত যায় না। দূরে সোলের খরচ, মাস গেলে প্রাইভেটের বেতন, আবার সংসারের খরচ তো আছেই। সব চাপ আমার লেওয়া লাগে, আর তো খালি খাওয়া আর ঘোরা। কি অসদা মেয়ে সলবাল, মুখে যা আসে তাই কয়। সেই হিসেবে না আমার বউ মেলা ভালো, মুখের উপর কিছু কবি না। এ হোসে, এলা থামো তো, ছোট ভাইয়ের সামনে মুখে যা আসে তাই করছে। এ যাও যাও, বাইর যাও, আর দোকানদারি করা লাগবে না। কে ভাবি, বিয়ার সময় নাকি ভাইকে একটা হুন্ডা দেওয়ার কথা ছিল, সেটা নাকি এখনো দেন নাই। ভাই আমার ইতিমের মতো স্ট্যান্ডে বসে থাকে, কোনো গাড়ি পায় না। সাইকেলই চলাবার পায় না, তাকার কি হুন্ডা কিনে দিব? হুন্ডার কথা যেহেতু তুললো, ওই সায়ে সায়ে যে টাকা নিছে তা দিয়ে 3-4টা হুন্ডা কেনা হয়ে গেলানি। এ ব্যাগ কিলে লোক, আজকাল মানুষের কাছে এলে কয় বেড়াচ্ছু। বৈশাখ মাসে যে চাউল ফুরে গেল, 2 বস্তা চাউল যে পাঠাইলো, ওরলে তো কাউ কষ না। বাপ শেষিচ্ছে দেহে টিকে আসু, না হলে ঢাকার যে রিক্সা চালান লাগলেনি। এ গোলাপি, এলা থামো তো, এতই কথা কয় মুখ লেগে যায় না। এ গোল্লা, তোর পেটে কোনো কথা থাকে না, এলি কথা কেটে কয়া লাগবে। আমার শ্বশুরের বেটা নাই, সেই জন্য অবশ্য দেখে, এটাও সত্যি। তাই মরে গেলে সবকিছু তো আমি পামু, ওই হুন্ডা নিয়ে বসে আসিবে। এক দাগে 5 বিঘা জমি আছে, মরে যাওয়া মাত্রই 2.5 বিঘা জমির মালিক। বাড়ির ভিটে আড়া ছাড়া পুকুর তো বাদই দিলাম। মনে মনে যে তুই আমার বাপের মৃত্যু কামনা করে, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। কথার পৃষ্ঠায় কথা উঠছে, সেই জন্য আমি করছি। যাও যাও, বাড়ি যাও, দোকানে অনেক কাম আছে গো। আচ্ছা গেলাম, এ বেলা জানে আবার কোনোটি যাও না।
যে কামটা করছেন শুধু ভিডিও করলেই বাম্পার হয়ে গেল নি কেন্দ্রে পাঠিয়ে দিয়ে লিখে দিলাম নি তোতার নেতা হয়ে দলীয় লোকের উপর হামলা। এটা নিয়েই একটা নিউজ করে দাও, কাশেম টিভি 1000 খানেক টাকা দিলেই তো ভালো করে কভার করবি নি। প্রমাণ থাকলে কাজটা আরো শক্তপোক্ত হয়। কে রে টেরা, তোর আবার মাথা ফাটলো ক্যাঙ্কা করে? ওই বাটুলের সাথে ঘুতাঘুতি করবার যা বাটাম যে একটু বাড়ি লাগছে, 2-3টা সিলাই পড়ছে, আর মন্টু ডাক্তার এমন ভয়ে পেছাই দিছে যে কি না কিবেন হচ্ছে। বাটুলের অবস্থাও খারাপ, শালাক দিছি একটা বসান, উ মা কয়ে চিল্লা উঠছে। না মাই মারামারি করবেন না, আমার কমেন না, চাকে এনে দেখি মারামারি শেষ। তুই যে পার্টি অফিসে গেলে চা খাওয়া এডো খাওয়া দোলাদলি করে এত নাটক কে তোর কোনো সময় পাশে পাওয়া যায় না। কি কর্ম, আপনারা থাকেন ব্যস্ত, সেই জন্যই ওইদিকে একটু লক্কর ঝক্কর করি। ব্যস্ত থাকি আর যাই থেকে, আর পর থেকে পার্টি অফিসে গেলে আমার পিছে পিছে থাকবো। আচ্ছা মাই। ক্যারেটেরা পার্টি অফিসে গোল্লাক দেখলাম না কে? গেছিল উই আর আয়না লাগি চলে যাচ্ছে, শ্বশুর বাড়ির নাকি দাওয়াত আছে। তাহলে মাস্টার আমি উঠলাম, তুমি কাশেম টিভির রিপোর্টারের সাথে কথা কয়া নিউজটা কভার করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করিচ্ছি। তে শামসুর সাথে পরে কথা হয়েছিল নাকি? না এখনো কথা হয়নি, শোয়ার আগে ফোন দিবনি। এ টেরা, এ গাড়িটা বের কর, রাত মেলা হচ্ছে, বাড়ির যাই। আচ্ছা চাচা করিচ্ছি।